ওয়াও নাইস। ইয়ে আল্লাহ, বস্তা ফেলে ইয়ে আল্লাহ রে, ইস ঘোড়াটা আহত হয়েছে মেবি। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে আমি আসছি হচ্ছে বালাসী ঘাটে। সো বালাসী ঘাটে এর আগে ভিডিও তো দেখাইছি, এর আগে ভিডিওতে পুরোটা পানি দিয়ে ভরা ছিল। আজকে পানি নাই। এই যে এই জিনিসটা এর আগের ভিডিওতে ছিল, এই জিনিসটা ছিল এই জায়গায়। এখন দেখুন কত দূর চলে গেছে। এখন পানি শুকিয়ে গেছে, আরও পানি শুকাবে, শুকায় পুরাটা চর হয়ে যাবে। আর ওই পাশে অলরেডি চর পড়ছে, বালু চর, ওই পাশেও যাওয়া যায় এবং ওই পাশে যে হচ্ছে ঘোড়ার গাড়ি দিয়ে ঘোরা যায়, যেটা শুনলাম। সো আসুন দেখি, আগে আমরা ঘুরি, তারপরে ঘুরে দেখি ওই পাশে যদি যাইতে পারি তাহলে যাব, যে আপনাদের দেখাবো ওই পাশে আসলে কি কি করা যায়। তো চলুন আসুন আমরা নিচে যাই। নিজের নৌকায় নিয়ে যাবো, 200 টাকা দিবেন। কই নিয়ে যাবা? ওই সরে নিয়ে ঘোড়া গাড়ি ওখানে নিয়ে বেড়াটা নিয়ে আসবো। তুই তো কে বল আলু ভাই, ওনার গাড়ি অতি শেখা দিন তারা আছে। এই শোনো, আমার কথা শোনো। নৌকা নেই, কিছু নেই ভাই, আর মাঝি নৌকা চালা। এইখান থেকে ওই পারে যাইতে 200 টাকা নিবা? যাবেন আসবেন, যাবে না আসবে? খালি দুইজন নিয়ে যাবা? হ্যাঁ, লোক নিয়ে চার যাত্রী নিবা না? না, 60 করে এসে গেলে আপনাদের গিয়ে ওই পাশে ঘোড়ার গাড়ি দিয়ে কোথায় যাওয়া যায়? চরে বেড়াতে পারবেন, গ্রাম আছে চরে। ঘোড়ার গাড়ি আবার কত টাকা লাগে ঘুরতে? ওই 150 টাকা নিবে, ওই রকম নিবে। তাই? হ্যাঁ। ওই চরের নাম কি ওই পাশে? ওটা চললাম রসুলপুর। রসুলপুর। একটু চিন্তা করি যাব, প্যারা নাই। সো আমরা এখন এইখানে একটু ঘুরে দেখবো। এইখানে অনেক নৌকা আছে এবং এই নৌকা দিয়ে হচ্ছে ওই পাশে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। 200 টাকা চাচ্ছে এবং ওই পাশে হচ্ছে ঘোড়ার গাড়ি দিয়ে আপনারা হচ্ছে ঘুরতে পারবেন। সো আসুন, এইখানে একটা ফেরি আছে আর এইখানে এসে দাঁড়াইতেই পারি নাই, এত নৌকাওয়ালা ঝামেলা শুরু করছে, সবাই নিয়ে যেতে যাচ্ছে, কেউ কথা বলতে পারতেছি না। সো ওদেরকে কেউ 100 যাচ্ছে, কেউ 200 যাচ্ছে। সো ওদেরকে থামায় রাখছি যে ভাই যাবো, একটু চিন্তা করতে দাও। কারণ আমি হচ্ছে সাঁতার পারি না, এই পানি দেখে আমার অনেক ভয় লাগে। আর যে নৌকাগুলো দেখতেছি, এই নৌকার সাইজগুলা বেশি বড় না, ছোট ছোট নৌকা। সো দেখি, চিন্তা করি যাব কি না। আসুন দেখি এইদিকে একটু। এটা একটা ফেরিঘাটের মতো, দেখুন এই যে ফেরি টাইপের কিছু একটা। এখান থেকে হচ্ছে নৌকাতে ওঠে, নৌকা ভেড়ে এখানে, এবং ওইখান থেকে হচ্ছে নৌকাতে ওঠে। আর এই যে এই পাশে হচ্ছে নৌকা আছে, দেখুন অনেকগুলো নৌকা। এই নৌকাগুলো হচ্ছে আপনারা যদি ওই পারে যেতে চান, এই নৌকা দিয়ে যেতে পারবেন। এই যে দেখুন, এই যে নৌকাগুলো মাঝারি সাইজের, বেশি বড় না। বাট ওই পাশে যাইতে পারলে ভালো লাগতো। ছাউনি দেওয়া নৌকা, এই যে ছাউনি দেওয়া, ইঞ্জিন চালিত নৌকা আর কি। তো এই যে এই পাশে আরো নৌকা আছে। মেইন ঘাট হচ্ছে ওইটা, ওখান থেকে পানি শুকিয়ে, এই যে শুকিয়ে শুকিয়ে দেখুন একদম এই পর্যন্ত আসছে। আর ওই পাশে হচ্ছে চর পড়ছে, ওই যে মাঝখান দিয়ে চর পড়ছে এবং পানি। আর এইখানে দেখুন এই যে ব্লক ফেলছে কিছু, এই যে নদী যাতে না ভাঙে, নদী স্রোত আটকানোর জন্য আর কি ব্লকগুলো ফেলছে। আর এই যে এখানে কিছু ছোট ছোট ভাসমান দোকান আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে BIWT এর অফিস। এই যে BIWT এর অফিস, যে দেখুন। আর ওই যে ওটা হচ্ছে মেইন রোড ওই পর্যন্তই শেষ, ওইখান থেকে হচ্ছে এই যে এইখান দিয়ে যেতে হয়। সো দেখুন নদীর মানুষ কিভাবে পারাপার হয়। এই যে দেখুন, ওই যে চর, ওই পাশে চর দেখা যাচ্ছে, ধুধুগড়ে চর, ঘোড়ার গাড়ি আছে। এই যে দেখুন একদল পর্যটক ঘুরে আসতেছে। এই যে একটা নৌকা ফিরলো কেবল এইমাত্র। এইখানে আসলে একটু মানে কথাটা বলে আর এদের সাথে একটু বার্গেনিং করে নেবেন, এরা ঝামেলা করতে পারে। সো এই যে মনি রোদ্রে তাকাইতেই পারতেছে না। বলো তুমি যে এর আগের বালাসীতে আসছিলা আর এখনের বালাসীতে আসলাই, দুটোর মধ্যে ডিফারেন্স? এর আগেও আসছিলাম, হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন। আবার আসছে, এখন কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গেছে। আগেবার আসছিলাম গতবার, সেবার শুধু পানি আর কিছু দেখা যায়নি। এবার কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখেন অনেক জায়গায় চর জেগে উঠছে আর সবাই কিন্তু নৌকা করে যাচ্ছে। মানে আমরা যেতে চাচ্ছি, এখনো জানি না যাব কিনা, আমাদের হাতে সময় খুবই কম। কিন্তু এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। আবার ওই পাশে যদি আমরা যাই, ওই পাশে কিন্তু ঘোড়ার গাড়ি আছে, গ্রাম আছে, আমরা সেগুলো দেখতে পারবো। কিন্তু
আমরা হয়তো সময় স্বল্পতার কারণে যাইতে পারবো না, কিন্তু এখন আপনারা এই অবস্থায় এসেও কিন্তু অনেক সুন্দর দেখতে পারবেন। আপনারা যদি ওপাশে যাইতে চান, ওপাশে একটা নৌকা ভাড়া করে নিয়ে যেতে পারবেন। এনারাও হচ্ছে নদী পার হবে, এই যে মামারা নদী পার হবে, আর এই যে এই পাশে এই যে আরো যাত্রী আছে, এরা মেবি ওই পারে বাড়ি এনাদের, এই যে এনাদের বাড়ি ওই পাশেই, এনারা এখন নৌকায় উঠবে। আর ওই যে ওইখানে কিছু ব্লগার ভাই আসছে, ওনারাও ব্লগ করতেছে দেখলাম। সো নৌকা ঠিক করে নিয়েছে, এই যে মামার নৌকা, এবং নৌকা দিয়ে তারা যাচ্ছে ওই পারে। সো ভালো, ওই পারে যেতে পারলে ভালো লাগতো, বাট যাব না। চরের মানুষের আসলে খুব কষ্ট। এই যে দেখুন, যদি বর্ষাকাল থাকতো, বর্ষাকালে তাদের ঘর বাড়ি পানিতে ডুবে যেত, তখন তাদের গরু বাছুর নিয়ে আবার এই পারে এসে থাকা লাগতো। বাট এখন হচ্ছে শীতকাল, পানি শুকিয়ে গেছে, বাট পানি শুকিয়ে যাওয়ার পরেও দেখুন এই পাশে চর পড়ে গেছে, বিশাল চর, এবং এই চরের মধ্যে তাদের আবার হেঁটে হেঁটে যেতে হয় বা ঘোড়ার গাড়ি দিয়ে যেতে হয়, নৌকা দিয়ে যেতে পারে না, তাদের অনেক কষ্টে আবার ওই দিক যেতে হয়। একদম পুরা মনে করেন এই রৌদ্রের মধ্যে, এই বালু চরের মধ্যে হাঁটাও খুব কষ্টের। সো বুঝতেছিনি তো, তাদের 12 মাসই কষ্ট থাকে। সো কিছুই করার নেই, এইভাবেই তারা সংগ্রাম করে আসলে জীবিকা নির্বাহ করে। আমার আসলে এই চর এলাকায় বা নদী এলাকায় আসতে খুবই ভালো লাগে। আর কি, যদি আমি সাঁতার পাই না, সাঁতার না পারার কারণে আসলে আমার একটু প্যারা হয়ে যায়, আমি সাহস করতে পারি না নদীতে ঘুরতে। যাই হোক, এই যে এই পাশে একটা ঘোড়ার গাড়ি আসছে দেখলাম, ঘোড়ার গাড়ি নামাচ্ছে। ও নাইস, ইয়ে আল্লাহ, ইয়ে আল্লাহ রে, ইস ঘোড়াটা আহত হয়েছে মেবি। ওরা তো দৌড়া লাগবে কেন? দেখুন ঘোড়াটা খুবই কষ্টে নামছে। এটা কি আর কি ব্রেক আছে যে ও নামতে পারবে বলো? এত উঁচু থেকে অত ব্রেক নাই, এই ঢালু থেকে এত লোড নিয়ে নামানো ঠিক হয় নাই। এই ঘোড়াটা অনেক ব্যথা পাইছে মনে হয়। দেখুন আমি একটু যদি কাছে যাই, দেখুন তাদের জীবন কি কষ্টের। এই যে আরেকটা ঘোড়া নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই যে আরেকটা ঘোড়া নামবে, এই যে দেখুন এই ঘোড়াটা এখন দেখুন ওই যে কিছু বস্তা আছে, এই বস্তা নিয়ে নিচের দিকে নামবে। সো দেখি কি হয়, লেটস সি। আমি খুবই এক্সাইটেড এই ঘোড়াটা আসলে কিভাবে নামে এটা দেখবো। তো ওই যে পিছনে দেখুন আরো 4 জন ধরছে, কারণ এই জায়গাটা কিন্তু অনেক ঢালু। দেখুন এই যে দেখুন কি পরিমাণ ঢালু। এই যে দেখুন নেমে গেছে। এই ঘোড়াটা অনেক স্মুথলি নামছে। এই ঘোড়ার পা ভাঙছে নাকি বলে? হ্যাঁ হ্যাঁ, পা ভাঙছে আগেরটা। আহারে, আগের যে ঘোড়াটা নামছে ওটার পা ভেঙে গেছে। লোড গাড়ি নামায়। সো দেখি একটু। সো এই যে দেখুন ঘোড়া পা ভেঙে গেছে, ব্যথা পাইছে। অনেক অনেক উঁচু থেকে নামছে না। তো দেখতেই পাচ্ছেন নদীর ওই পার থেকে কিভাবে মানুষজন কষ্ট করে তাদের মালামাল এই পারে নিয়ে আসে এবং এই পার থেকে ওই পারে যায়। অলরেডি এক ভাই হচ্ছে মোটরসাইকেল পার করলো নৌকা দিয়ে। আমার খুবই ভয় লাগতেছিল যে বাইকের কোনো ক্ষতি হয় কিনা। যাই হোক, আজকে আপনাদের বালাসী আমি ঘুরিয়ে দেখালাম। ওই পারে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আসলে পানি দেখে আমি খুবই ভয় পাই, এই জন্য আমি ওই পাশে গেলাম না। আর ওই পাশে যে হচ্ছে আবার আসা একটু প্যারা হয়ে যাবে, কারণ ওই নৌকা যদি আবার না নিয়ে আসা আমরা কিন্তু আটকা পড়ে যাব। তো আপনারা যদি যান একটু সাবধানে কথা বলে তারপরে যাবেন। আর আজকে আপনাদেরকে এখানে ঘুরিয়ে দেখালাম বর্ষাকালের বালাসী আর শীতকালের বালাসী কীরকম হয়, আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন। যারা ঘুরতে আসবেন তারা এই পার থেকে ওই পারে যেতে পারবেন। নৌকা ভাড়া নিবে 1 থেকে 150 টাকা, আর ওই পাশে ঘোড়ার গাড়ি এরকম 200 টাকা নিবে। সো আপনারা চাইলে এই পাশ থেকে ওই পারে যেয়ে ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরে আসতে পারেন। সো খুব একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে আশা করি। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।